আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এরকম পুঁথির একটি গোলাপ। তো পুঁতি দিয়ে কীভাবে এরকম সুন্দর একটি গোলাপ ফুল তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো আশা করি আমার ভিডিওটা সবার খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নিয়েছি লাল পুঁথি। আমার লাল পুঁথিটা লাগবে প্রায় 30 গ্রামের মতো, আর সবুজ পুঁথিটা সামান্য পরিমাণে লাগবে শুধু ডাটের জন্য। আমি এখানে 5 গ্রামের মতো নিয়েছি সবুজ পুঁথি, আর 30 গ্রামের মতো লাগবে আমার লাল পুঁথি। আর লাগবে আমার একটি গোলাপ পাতা, আর ডাটের জন্য জিআই তার লাগবে। এটা আমি প্রায় 10 ইঞ্চির মতো কেটে নিয়েছি, যার যত ইচ্ছে নিতে পারেন। আর লাগবে রক্সুতা। তো এই যে আমি রক্সুতাটা কেটে নিয়েছি, এটা প্রায় 4 হাতের মতো আমি নিয়েছি। এখন প্রথমে আমি একটি ছয়ের ফুল করব, এই জন্য রক্সুতায় 6টি পুঁথি নিব। 6টি পুঁথি নিয়ে নিয়েছি, দেখুন এখানে 6টা পুঁথি আছে। তো এখন 2 রক্সুতার মাথায় একসাথে করে আমি এটা একবারে মাঝে নিয়ে আসব। পুঁথিগুলো মাঝে নিয়ে এসে আমি এখানে একটা গিঁট দিব, ক্রস করব না। ক্রস না করে গিঁটটা দিলে কি আপনার মানে একটু মজবুত হবে জিনিসটা, এজন্য আমি এখানে একটা গিঁট দিয়ে নিলাম। গিট দিয়ে আমি পরে 2য় নাম্বার লাইনে চলে যাব। আমার 2য় নাম্বার লাইনটা হবে আপনার 1 কমনে 5-এর ফুল। মানে এখানে 6টা পুঁথি আছে, প্রত্যেকটা পুঁথি আমি ঘুরিয়ে ঘুরিয়ে কমন নিয়ে নিয়ে একটি করে 5-এর ফুল করব। তো প্রথমে আমি একটি পুঁথি কমন নিচ্ছি, দেখুন যে কোনো একটা পুঁথি কমন নিলেই হবে। তো প্রথমে যে আমি একটা পুঁথি কমন নিলাম, নিয়ে এখন আমি রক্সুতায় 4টা পুঁথি নিয়ে একটি 5-এর ফুল করব। এই যে আমি 4টা পুঁথি নিয়ে নিয়েছি রক্সুতায়। এখন আমি লাস্টের পুঁথিটা দিয়ে ক্রস করে দিব। দেখুন এইভাবে ক্রস করতে হয়। তো ক্রস করার পর আমি দেখুন এই যে একটা 5-এর ফুল হয়ে গেল আমার। এই যে এখানে আমার একটা 5-এর ফুল। তো এখন আবার আমি আবার আরেকটা পুঁথি কমন নিব। এই যে 6 ফুলের থেকে আমি এখান থেকে আরেকটা পুঁথি কমন নিব। আরেকটা পুঁথি কমন নিলে কিন্তু আমার রক্সুতায় তখন 2টা পুঁথি থাকবে, কারণ ক্রস করাতে কিন্তু আমার রক্সুতায় একটা পুঁথি আছে। এখন আমি আবার আরেকটা কমন নিচ্ছি। তো কমন নেওয়াতে দেখুন আমার রক্সুতায় কিন্তু এখন 2টা পুঁথি আছে। তো আমি পুরাটাই কিন্তু 5-এর ফুল করব। তো 2টা পুঁথি যেহেতু আছে, আমার আর 3টা পুঁথি লাগবে। 3টা পুঁথি নিয়ে কিন্তু আবার লাস্টের পুঁথিটা দিয়ে ক্রস করলে কিন্তু আমার আবার একটি 5-এর ফুল হয়ে যাবে। তো দেখুন পুরাটা কিন্তু একই রকমের পুঁথির কাজগুলো একটা যদি আপনারা বুঝতে পারেন ভালো করে, তাহলে কিন্তু আপনারা সব ধরনের জিনিসই তৈরি করতে পারবেন আশা করি। তো দেখুন আমি লাস্টের পুঁথিটা দিয়ে আবার এভাবে করে ক্রস করে দিলাম, দিয়ে এখন আবার নিয়ে আসবো। দেখুন যে এখানে আমার আবার একটি 5-এর ফুল হয়েছে। এখন আবার আমি এখান থেকে আরেকটা পুঁথি কমন নিব, নিয়ে আবার রক্সুতায় 3টা পুঁথি দিয়ে কিন্তু একটা 5-এর ফুল করে ফেলবো। এটা কিন্তু সেম পুরা রাউন্ডটাই আমার 1 কমনে 5-এর ফুল হবে। এখন আমি একবারে লাস্টেরটাতে চলে এসেছি। তো লাস্টেরটা করার সময় কিন্তু 2টা পুঁথি কমন নেওয়া লাগবে, কারণ এটা আমি যেহেতু রাউন্ড করব। তো এই যে প্রথমে আমি যেই 5-এর ফুলটা করেছি এখান থেকে আমি একটা পুঁথি কমন নিব। তো এই যে এই পুঁথিটা আর এই পুঁথিটা 2টা পুঁথি কমন নিব। কমন নিয়ে তারপর একটি 5-এর ফুল করব। তো দেখুন আমি 2টা পুঁথি কমন নিয়ে নিচ্ছি। তো 2টা পুঁথি কমন নিলে কিন্তু আমার রক্সুতায় তখন 3টা পুঁথি থাকবে। তো আমি আর 2টা পুঁথি নিলে কিন্তু আমার আবার একটি 5-এর ফুল হয়ে যাবে। তো দেখুন আমি 2টা পুঁথি কমন নিয়েছি, এখন কিন্তু আমার রক্সুতায় যার 3টা পুঁথি আছে, এখন আর 2টা পুঁথি নিলে আমার একটি 5-এর ফুল হয়ে যাবে, আর আমার লাইনটাও শেষ। তো দেখুন আমি 2টা পুঁথি নিয়ে নিয়েছি। তো আমার লাইনটা যেহেতু শেষ, আমি এখানে আর ক্রস করব না, এখানে আমি একটা গিট দিয়ে দিব। প্রত্যেকটা লাইন শেষে একটা করে গিট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা দেখতে আরও ভালো হবে। তো দেখুন আমি এখানে একটা শক্ত করে গিট দিয়ে নিব। গিট দিয়ে কিন্তু আমার 2য় নাম্বার লাইনটাও শেষ, 1 কমনে 5-এর ফুল। তো পরে আমি 3য় নাম্বার লাইনে চলে যাব। 3য় নাম্বার লাইনটা আমি পুরো সার্কেলটাই 2 কমনে 6-এর ফুল করব। তো প্রথমে আমি 2টা পুঁথি কমন নিচ্ছি, দেখুন একটা এই জায়গা থেকে এইটা কমন নিব, আর একটা এইটা 2 সাইডের 2টা পুঁথি কমন নিব। তো আমি ডান হাতের রক্সুতাটা দিয়ে এখান থেকে একটা পুঁথি কমন নিব, আবার বাম হাতের রক্সুতাটা দিয়ে আমি বাম সাইডের থেকে একটা পুঁথি কমন নিব, তাহলে আমার রক্সুতায় 2টা পুঁথি হবে। আমি 2 কমনে 6-এর ফুল করব। তো আবার 2টা পুঁথি নিয়েছি আমি কমন, এখন আমি 4টা পুঁথি নিব, কারণ আমার 2টা আছে, আর 4টা পুঁথি নিলেই আমার একটি 6-এর ফুল হয়ে যাবে। তো এই দেখুন আমি রক্সুতায় 4টা পুঁথি নিচ্ছি, নিয়ে আমি লাস্টেরটা দিয়ে ক্রস করে দিব, তাহলে কিন্তু আমার একটি 6-এর ফুল হয়ে যাবে। আমার কিন্তু এই পুরা সার্কেলটাই 2 কমনে 6-এর ফুল হবে। আমি প্রত্যেকটা লাইন কিভাবে করছি, কত ফুল করছি আপনাদের কিন্তু বলে দিচ্ছি, আপনারা চাইলে এটা লিখে রাখতে পারেন। তো দেখুন আমার এই যে একটি 6-এর ফুল হয়ে গেছে 2 কমনে। এখন আবার আমি আমার ডান হাতের রক্সুতাটা দিয়ে আবার 2টা পুঁথি কমন নিব। দেখুন এখান থেকে 2টা পুঁথি, যে একটা 2টা
এই দুইটা পুঁথি কমন নিলে কিন্তু আমার রক্সুতায় 3টা পুঁথি থাকবে। তো এই দেখুন রক্সুতায় আমার 3টা পুঁথি। তো এখন আমার আর 3টা পুঁথি নিলে কিন্তু একটি 6-এর ফুল হয়ে যাবে। প্রথমে আমি 6-এর ফুল প্রথম 6-এর ফুলটা করার সময় কিন্তু আমি 4টা পুঁথি নিয়েছি। 4টা পুঁথি নিয়ে 6-এর ফুল করেছি। দ্বিতীয়টা কিন্তু আবার আমি 3টা পুঁথি নিয়েছি। তো তাহলে আমার 6-এর ফুল হয়ে যাবে। আর শেষেরটা করার সময় কিন্তু আবার একটা পুঁথি আমার কম নিতে হয়। তো দেখুন এই যে আমি আবার 3টা পুঁথি নিয়ে নিয়েছি। 3টা আছে আর 3টা নিলাম, নিয়ে এখন লাস্টেরটা দিয়ে ক্রস করে দিব। ক্রস করে দিলে কিন্তু আমার এখানে আবার একটি 6-এর ফুল হবে। 2 কমনে 6-এর ফুল। এই দেখুন আমার এখানে আবার 2 কমনে একটি 6-এর ফুল হয়েছে। তো এখন আবার আমি 2টা পুঁথি কমন নিব। এগুলো কিন্তু সেম একইভাবে, একটা বুঝতে পারলেই সবগুলো পারবেন। তো খেয়াল করে ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এই যে আমি এখানে 2টা পুঁথি কমন নিয়ে নিয়েছি। তো রক্সুতায় কিন্তু আবার আমার 3টা পুঁথি আছে। এখন আবার আমি 3টা পুঁথি নিয়ে লাস্টেরটা দিয়ে ক্রস করে দিলে কিন্তু আমার আবার একটি 6-এর ফুল হয়ে যাবে। তারপর আবার আমি 2টা পুঁথি কমন নিব। তারপর আবার 2টা এরকম করে আমি এই পুরো সার্কেলটাই আমার 2 কমনে 6-এর ফুল হবে। তো আমি করে আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমি লাস্টেরটাতে এসে পড়েছি। তো লাস্টেরটা করার সময় কিন্তু আমার 3টা পুঁথি কমন নেওয়া লাগবে। প্রথমে যে 6-এর ফুলটা করেছিলাম এই 6-এর ফুলের থেকে একটা পুঁথি কমন নেওয়া লাগবে। মানে এটা যেহেতু আমি একটা গোল সার্কেল করব, এই জন্য এই গোলটা করার জন্য এটার সাথে জয়েন্টের জন্য আমি আরেকটা পুঁথি নিয়ে নিব। তো আমি 3টা পুঁথি কমন নিলাম, নেওয়াতে কিন্তু আমার রক্সতে এখন 4টা পুঁথি আছে। তো আমি যেহেতু এই লাইনটা পুরাটাই 6-এর ফুল করব, তো আমার আর 2টা পুঁথি নিলেই কিন্তু একটা 6-এর ফুল হয়ে যাবে। তো আমি লাইনটাও শেষ, এই লাইনটা আবার শেষ। তো 2টা পুঁথি কমন নিয়ে আমি একটা গিট দিয়ে দিব, আমার লাইনটা যেহেতু শেষ। তো দেখুন গিটটা দিলে কিন্তু আমার একটি 6-এর ফুল, যে এখানে 6-এর ফুল হয়ে গেছে। তো এখন আবার আমি 4 নাম্বার লাইনে চলে যাব। আমার 4 নাম্বার লাইনটা পুরাটাই 2 কমনে 5-এর ফুল হবে। মানে আমি 2টা পুঁথি কমন নিব, নিয়ে প্রথমে 3টা পুঁথি দিব রক্সুতায়, তাহলে কিন্তু আমার একটি 5-এর ফুল হবে। তো আমি এই সাইডের বাম সাইডের থেকে একটা পুঁথি কমন নিব, আর ডান সাইডের রক্সুতাটা দিয়ে ডান সাইডের থেকে একটা পুঁথি কমন নিব। তো এই যে 2টা পুঁথি আমি কমন নিলাম। এখন আমি 5-এর ফুল করব। তো আমি রক্সুতার 3টা পুঁথি নিব। 3টা পুঁথি নিলে কিন্তু আমার একটি 5-এর ফুল হবে। তো দেখুন আমি 3টা পুঁথি নিচ্ছি। এখন আমি লাস্টেরটা দিয়ে ক্রস করে দিব। লাস্টের পুঁথিটা দিয়ে এভাবে করে ক্রস করে দিব, দিলে আমার একটি 2 কমনে 5-এর ফুল হয়ে যাবে। তো এই দেখুন আমি 2 কমনে 5-এর ফুল করে নিয়েছি। এখন আবার এইখান থেকে আবার আমি 2টা পুঁথি কমন নিব। তো আমি রক্সুতা দিয়ে এই যে 2টা পুঁথি কমন নিচ্ছি। কমন নিলে কিন্তু আমার রক্সুতা এখন 3টা পুঁথি হবে। তো এই দেখুন আমার রক্সুতা এখন 3টা পুঁথি আছে। এখন আমার 5-এর ফুলের জন্য কিন্তু আর 2টা পুঁথি লাগবে। 2টা পুঁথি নিলে কিন্তু আবার আমার একটি এখানে 5-এর ফুল হবে। এভাবে কিন্তু আবার পুরো সার্কেলটা করতে হবে। তো আবার আমি এই যে লাস্টেরটা দিয়ে ক্রস করে দিচ্ছি, লাস্টের পুঁথিটা দিয়ে এভাবে করে। তো দেখুন আবার আমার এখানে একটি 5-এর ফুল হলো। তো এখন আবার আমি এখান থেকে 2টা পুঁথি কমন নিব, নিয়ে রক্সুতায় 2টা পুঁথি দিলে কিন্তু আবার আমার একটি 5-এর ফুল হবে। এভাবে করে কিন্তু আমার এই পুরা রাউন্ডটা করে নিতে হবে। এই যে আমি একেবারে লাস্টের ফুলে চলে এসেছি। দেখুন লাস্টেরটার সময় কিন্তু আমার 3টা পুঁথি কমন নেওয়া লাগবে। তো এই যে আমি 1টা 2টা আর এই 5-এর ফুলের একটা পুঁথি কমন নিব। প্রথমে যে 5-এর ফুলটা করেছিলাম লাইনের প্রথমে, ওইটার থেকে একটা পুঁথি কমন নিব। নিলে কিন্তু আমার রক্সুতায় দেখুন এই যে 4টা পুঁথি আছে। এখন আর আমি একটা পুঁথি নিলেই কিন্তু আমার একটি 5-এর ফুল হয়ে যাবে। তো আমার লাইনটা যেহেতু শেষ, তো আমি একটা পুঁথি নিয়ে এখানে একটা গিট দিয়ে দিব। তো আশা করি আমার ভিডিওটা সবাই বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন ভিডিওটা বেশি বেশি করে, যাতে সবাই এরকম ভালো ভালো ভিডিও দেখতে পারে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এই দেখুন আমি গিট দিয়ে নিয়েছি। এখন আমার গিট দেওয়া শেষ, এখন আমার 4 নাম্বার লাইনটা শেষ। এখন আমি 5 নাম্বার লাইনে চলে যাব। তো আমার 5 নাম্বার লাইনটায় কিন্তু পুরাটাই 1 কমনে 5-এর ফুল হবে। তাহলে আমি যে কোনো একটা পুঁথি কমন নিয়ে নিব। এই যে একটা পুঁথি কমন নিয়ে নিলাম। এখন আমার 4টা পুঁথি লাগবে। 4টা পুঁথি নিলে কিন্তু আমার একটি 5-এর ফুল হয়ে যাবে। আমার এই পুরা রাউন্ডটাই কিন্তু 1 কমনে 5-এর ফুল করতে হবে। তো এই যে আমি 4টা পুঁথি নিয়ে নিচ্ছি। এই যে 5-এর ফুল হলো।
একটি পাঁচের ফুলে দেখুন এক কমনে পাঁচের ফুল। এখন আবার আমি একটি পুঁতি কমন নিব। একটি পুঁতি কমন নিলে কিন্তু আমার তখন রক্সতায় 2টা পুঁতি হবে। তো তখন পাঁচের ফুল করতে কিন্তু আমার আর 3টা পুঁতি লাগবে। 3টা পুঁতি নিলে কিন্তু আমার একটি পাঁচের ফুল হয়ে যাবে। তো আমি রক্সতায় যে 3টা পুঁতি নিব। এখন 3টা পুঁতি নিয়ে আবার লাস্টেরটা দিয়ে ক্রস করে দিব। সেম একইভাবে সবগুলো নিয়মই একইভাবে আপনারা খেয়াল করে দেখলে আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনারাও এরকম ঘরে বসে পুঁতি নিয়ে কিনে কিন্তু একটা সুন্দর একটা গোলাপ তৈরি করে ফেলতে পারবেন। এই দেখুন আমার এই যে আবার এক কমনে কিন্তু একটি পাঁচের ফুল হলো। এখন আমি আরও যে কয়টা পুঁতি আছে প্রত্যেকটা পুঁতি কমন নিয়ে এক কমনে পাঁচের ফুল করব। এখন আমি লাস্টের ফুলটা করব। তো লাস্টের ফুলটা করার সময় কিন্তু আমার 2টা পুঁতি কমন না লাগবে, যে প্রথম পাঁচের ফুলের একটা পুঁতি কমন না লাগবে। তো আমি কিন্তু প্রত্যেকটা লাস্টেরটা করে দেখিয়েছি আপনাদের। লাস্টেরটা সময় সবগুলার একই নিয়ম, যে একটা পুঁথি করে বেশি কমন না লাগে। তো দেখুন আমার রক্সতায় কিন্তু এখন 3টা পুঁথি আছে। তো আমি পাঁচের ফুলের জন্য আমার আর 2টা পুঁথি লাগবে। 2টা পুঁথি নিলেই কিন্তু আমার একটি পাঁচের ফুল হবে। তো এই যে আমি 2টা পুঁথি নিয়ে নিলাম রক্সতায়। এখন আমি একটা, আমার লাইনটা শেষ, এইটা শেষ লাইন। তো আমি আবার একটা এখানে গিট দিয়ে দিব, একটা কলসের মতো ছোট্ট। এখন আমি পাপড়ি দিব এই পুরাটাতে। তো এই জন্য আমি এই রক্সতাটা ঘুরিয়ে এই যে এইখানে এই যে 6-এর ফুল করেছি, এই 6-এর ফুলের এই পুঁথিগুলো এখান থেকে 3টা পুঁথি কমন নিব, নিয়ে আমি আরো 8টা পুঁথি দিব, দিয়ে একটা 11-এর ফুল করব। আর আবার এইখানে আবার এই পুরা রাউন্ডটাতে আবার আমি ঠিক সেম একইভাবে 3 কমনে 11-এর ফুল করব। আমি রক্সতাটা এই পুঁথির ভিতর দিয়ে এখানে নিয়ে আসব। তো এই যে আমি রক্সতায় 3টা পুঁথি কমন নিয়ে নিয়েছি। রক্সতাটা এখান থেকে ঘুরিয়ে দেখুন এখানে নিয়ে এসে এইখানে একটা লাইন হবে। তো এই যে আমি দেখুন 3টা পুঁথি কমন নিয়ে নিয়েছি, আমার রক্সতায় 3টা পুঁথি আছে। তো আমি 11-এর এখানে একটা হবে 11-এর ফুল। তো আমি এখানে 8টা পুঁথি নিয়ে নিলাম। এই যে এখানে আমি 8টা পুঁথি নিয়েছি, নিয়ে এখন লাস্টেরটা দিয়ে আমি ক্রস করে দিব। তাহলে কিন্তু আমার এখানে 3 কমনে 11-এর ফুল হয়ে যাবে। তো এই দেখুন এই যে এরকম, এই যে এরকম হবে। তো পরে আবার আমি এখন রক্সতে আবার 3টা পুঁথি কমন নিব। দেখুন 3টা পুঁথি কমন নিলে কিন্তু আমার রক্সতায় তখন 4টা পুঁথি থাকবে। যে আমি এখান থেকে 3টা পুঁথি কমন নিব। যে এখানে আবার আমি 3টা পুঁথি কমন নিয়ে নিয়েছি। দেখুন এখন আমার রক্সতায় কিন্তু 4টা পুঁথি আছে। তো এখন আর আমি 7টা পুঁথি লাগবে আমার 11-এর ফুল হতে। তো আমি যেখানে 7টা পুঁথি নিয়ে নিয়েছি, 7টা পুঁথি নিয়ে এখন আবার লাস্টেরটা দিয়ে ক্রস করে দিব। তাহলে আবার একটি আমার 11-এর ফুল হয়ে যাবে। এরকম করে কিন্তু আমার এইখানে পুরা রাউন্ডটাই কিন্তু পুরাটা ঘুরে ঘুরে কিন্তু 3 কমনে 11-এর ফুল করা লাগবে। লাস্টেরটা করব এখন। তো লাস্টেরটা করার সময় কিন্তু আমার 4টা পুঁথি কমন নেওয়া লাগবে। তো দেখুন আমি রক্সতায় 4টা পুঁথি নিয়ে নিচ্ছি। তো গোলাপটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখলে বুঝতে পারবেন না। আমি কিন্তু আপনাদের তো এই যে আমি 4টা পুঁথি কমন নিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার আর 6টা পুঁথি নিলেই কিন্তু আবার একটি 11-এর ফুল হবে। তো আমি রক্সতায় 6টা পুঁথি নিব। এই যে 6টি পুঁথি নিয়ে নিলাম। এখন আমার এই লাইনটা যেহেতু শেষ, আমি এখানে ক্রস করব না, এখানে গিট দিয়ে দিব। গিট দিয়ে আমি আবার পরের লাইনে চলে যাব। এই যে আমার দেখুন এরকম হয়েছে। এখন আবার আমি আরেকটা লাইন করব, এই লাইনটা এখানে করব। যে এখানে যে পাঁচের ফুলটা করেছি, এই পাঁচের ফুলের উপরের পুঁতিগুলো দিয়ে আমি এখানে আবার একটা লাইন করব। তো আমি রক্সতাটা ঘুরিয়ে এই সাইডে নিয়ে আসব, নিয়ে এসে আবার 11-এর ফুল করব 3 কমনে। এটা ঠিক যেভাবে করেছি সেম একইভাবে এটা হবে। এই যে আবার আমি 3টা পুঁথি কমন নিয়ে নিয়েছি। দেখুন এই যে 3টা পুঁথি কমন নিয়ে আবার আমি এই যে রক্সতে 8টা পুঁথি নিয়ে নিয়েছি। 8টা পুঁথি নিয়ে এখন আমি আবার লাস্টের পুঁথিটা দিয়ে ক্রস করে দিব। তাহলে কিন্তু আবার আমার এইখানে একটি 11-এর ফুল হয়ে যাবে। তো এই দেখুন এখন আবার আমি এখান থেকে 3টা পুঁথি কমন নিব, নিয়ে আবার 7টা পুঁথি দিব। 7টা পুঁথি দিয়ে আবার আমি একটা 11-এর ফুল করব। এটা ঠিক যেভাবে করেছি সেম একইভাবে এটাও হবে। তো আশা করি আমার ভিডিওটা সবাই বুঝতে পারছেন আর ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো এই যে আমার গোলাপটা কিন্তু দেখুন তৈরি করা শেষ। এখন আমি লম্বা ডাঁটটা দিব। তো এই জন্য জিআই তার নিয়ে নিয়েছি। জিআই তারটা এভাবে নিয়ে দেখুন মাছ বরাবর নিয়ে আসবো, নিয়ে এসে জিআই তারটা পুঁতি দিয়ে আমি ঢেকে দিব।
তো দেখুন আমি একটু প্লাস দিয়ে নিচ্ছি, হাতে হচ্ছে না, হাতে না হলে প্লাস দিয়ে একটু এভাবে করে ঘুরিয়ে একটা প্যাচ দিয়ে দিব। দেখুন 3টা পুঁথি নিয়ে নিয়েছি আমি। এখন আবার পাতাটা নিব, 3টা পুঁথি নিয়ে পাতাটা দিব এভাবে করে। দেখুন পাতা দিয়ে এই পুরা জিআই তারটা আমি পুঁথি দিয়ে ভরাট করে দিব, যাতে জিআই তারটা দেখা না যায়। আমি এখান থেকে একটু বাঁকা করে দিব যাতে আমার পুঁথিগুলো বের না হয়ে যায়। তাই দেখুন আমার গোলাপটা কিন্তু তৈরি করা শেষ। আশা করি আমার ভিডিওটা সবার ভালো লেগেছে, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।